হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব। এই মাত্র আমি একটি নিউজ পোর্টাল থেকে পে স্কেল রিলেটেড একটি ব্রেকিং নিউজ পেয়েছি। নিউজটি হলো 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে যাচ্ছে। ঠিক শুনেছেন, আমরা 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলটি গ্যাজেট আকারে পেতে চলেছি। আংশিকভাবে বাস্তবায়ন হতে পারে, এমনই একটি নিউজ আমরা পেয়েছি। এখন আমরা জানবো যে সেই নিউজে কি কি বলা রয়েছে। আপনারা জানেন, পে স্কেল নিয়ে অথেন্টিক এবং সত্য নিউজ নিয়ে কাজ করে থাকে এডুকেশন হাব বিডি চ্যানেলটি। তাই আপনারা যদি সত্যি সত্যি চান যে খুব তাড়াতাড়ি নবম পে স্কেলটি বাস্তবায়ন হোক, সেটি গ্যাজেট আকারে প্রকাশ পাক এবং সরকারি চাকরিজীবীদের একটু দুঃখ দুর্দশা কমুক, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আল্লাহ যদি চায় আমরা ঈদের আগেই নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে পারি। তাছাড়া আমরা 2025 সালের জুলাই মাসে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে পাবো। এই নিয়ে কি কি নিউজ হয়েছে, সর্বশেষ কি আপডেট রয়েছে, সেটা জেনে নিব আমরা এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই। এখন আমরা মেন নিউজে চলে এসেছি। এখন আমরা জেনে নিব যে জুলাই 2026 থেকে নবম পে স্কেল কার্যকর নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল 2026 সালের জুলাই মাস থেকে কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। আপনারা জানেন যে প্রত্যেক বছর জুলাই মাসেই কিন্তু আমাদের বাজেট প্রণয়ন করা হয়। তা যেহেতু এই বাজেটে সরকারের একটু আর্থিক অসঙ্গতি রয়েছে, এজন্য তারা চেষ্টা করছে পরবর্তী অর্থ বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরের শুরুতে অর্থাৎ জুলাই মাস থেকেই নবম পে স্কেল আংশিক হলেও বাস্তবায়ন করা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিক সরকার কিন্তু জানিয়েছিল আমাদেরকে প্রথম দিকেই যে তারা কিন্তু বসে নেই, তারা চেষ্টা করছে কিভাবে নবম পে স্কেলটি বাস্তবায়ন করে খুব তাড়াতাড়ি এর সুফল সরকারি চাকরিজীবীদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য তারা কাজ করে চলেছে। আমরা এটাও জানি যে নির্বাচন শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু বলেই দিয়েছেন স্পষ্টভাবে যে তারা যথাসময়ে কার্যকর করবে। আমরা কমেন্ট বক্সে অনেকে বলছিলাম যত সময় এখনো আসবে না, 4 বছর পরে আসবে, 5 বছর পরে আসবে, কিন্তু এটা শুনে আমাদের কাছে ভালো লাগছে যে নির্বাচিত সরকার খুব তাড়াতাড়ি এটি বাস্তবায়ন করতে বা বাস্তবায়ন করার দিকে আগাচ্ছে। আপনারা জানেন যে এখন চলছে মার্চ মাস, আমাদের ঈদ শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঈদের আগে কিন্তু কোনোভাবে নবম পে স্কেল বাস্তবায়ন হবে না, সেটা কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ঈদের পরে আর বেশি দিন সময় নেই, মার্চের পরে আমরা জানতে পারবো। অর্থাৎ আমাদের হাতে মার্চ যদি চলে যায়, এপ্রিল মে জুন 3 মাস রয়েছে। এই 3 মাস সরকারি চাকরিজীবীরা অপেক্ষা করে রয়েছে, কিন্তু তার আগে যদি তারা জানিয়ে দেয় যে তারা প্রস্তুতিমূলক কি কি কার্যক্রম রাখছে এবং তারা সত্যি সত্যি 2026 সালের জুলাই থেকে এটি বাস্তবায়ন করছে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু হাঁপ ছেড়ে বাঁচবে। এজন্য আমরা আশা করব যে নতুন সরকার, রাজনৈতিক সরকার যারা এসেছেন, তারা যদি সত্যি সত্যি জুলাই মাস থেকে 2026 থেকেই পে স্কেলটি বাস্তবায়নের চিন্তা ভাবনা করে থাকেন বা গ্যাজেট প্রকাশের চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে তার আগে একটি রোডম্যাপ যেন দেওয়া হয়। তারা যেন ঘোষণা করে যে তারা সামনের অর্থ বছর থেকে এটি বাস্তবায়ন করছে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু হলেও তাদের যে সামনের দিনগুলো আছে তারা একটু হলেও ভালো কাটাতে পারবে। তা না হলে এই অনিশ্চয়তার মাঝে সরকারি চাকরিজীবীরা কোনোভাবে আর ভালো থাকতে পারছে না। আপনারা জানেন, দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পরে নবম পে স্কেলটি আসতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীরা যদি ঈদের আগে এটি পেত তাহলে কিন্তু খুব ভালো হতো এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা নবম পে স্কেলটি বাস্তবায়ন দেখতে পারবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি হয় দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানিয়েছেন সরকারি কর্মচারীরা অবশ্যই নতুন পে স্কেল পাবেন এবং এই সরকার এই বিষয়ে কাজ করছে। তাহলে বুঝতে পারলাম আমরা কিন্তু এই বিষয়টি এখন ঝুলে নেই, এই বিষয়টি প্রায় বাস্তবায়নের দোরগোড়ায় চলে এসেছে। আমরা সকলে মহান আল্লাহর কাছে দোয়া চাইবো যেন আমাদের এই মনোবাসনা পূর্ণ হয়। দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে জুলুমের শিকার হয়েছেন, সেই জুলুম থেকে তারা যেন মুক্তি পান, খুব তাড়াতাড়ি যেন নবম পে স্কেলটি বাস্তবায়ন হয়। জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন গত বছরের 27 জুলাই গঠন করা হয়। কমিশন 2026 সালের 21 জানুয়ারি তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। আমরা সকলে জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটুকু বাকি রেখে গিয়েছিলেন, তার আগের কাজটি ছিল চূড়ান্ত যে সুপারিশ রয়েছে জাতীয় বেতন কমিশনের কাছ থেকে সেটি নিয়ে আসা। সেটি হয়ে গিয়েছে, এখন শুধু গ্যাজেট আকারে প্রকাশ করার জন্যই বসে রয়েছে পরবর্তী নির্বাচিত সরকার। বর্তমানে সেই সুপারিশগুলো সরকারের উচ্চ পর্যায়ে পর্যালোচনা ও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামো চালুর সম্ভাব্য সময়সীমা ধরে কাজ এগোচ্ছে। অর্থাৎ তারা কিন্তু ধরে নিয়েছে যে তারা জুলাই 2026 থেকে এটি আংশিকভাবে বাস্তবায়ন করবে, এজন্য কিন্তু তারা কাজ আগিয়ে নিচ্ছে। এই খবর প্রকাশের পর সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশাবাদ দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কর্মচারী নতুন পে স্কেলের সম্ভাব্য ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন দ্রুত অগ্রগতি দেখতে চায়।
আমাদের সরকারি চাকরিজীবীদের অধিকার নিয়ে যে সকল সংগঠনগুলো কাজ করে যায়, তারা কিন্তু বসে রয়েছে যে কখন সরকারের পর্যায় থেকে একটি আম, বক্তব্য আসবে যে খুব তাড়াতাড়ি নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, তাহলেই কিন্তু আমাদের সরকারি চাকরিজীবীরা একটু ভালোভাবে বাঁচতে পারবে। আমরা আশা করব যে রাজনৈতিক সরকার যেহেতু পরবর্তী অর্থবছর সামনে রেখে এগোচ্ছে, তারা যেন এই কাজের উপরে সাফল্য অর্জন করেন। সরকারি চাকরিজীবীদের দোয়া সবসময় তাদের উপর রয়েছে। সরকারি চাকরিজীবীরা এই অল্প বেতনে আর কোনোভাবে থাকতে পারছে না। বিশেষ করে যখন ঈদ আসে বা অন্য কোনো উৎসব আসে, সরকারি চাকরিজীবীদের মন কিন্তু তখন খারাপ হয়ে যায়। অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা দেখা যায় সেখানে তার আর্থিকভাবে তারা সচ্ছল থাকলেও সরকারি চাকরিজীবী, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যে সরকারি চাকরিজীবীরা রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই ঈদটাকে ভালোভাবে উদযাপন করতে পারে না। এজন্য আমরা আশা করব এবং আমাদের নির্বাচিত সরকারের কাছে এটি কামনা থাকবে যে তারা যেন অবশ্যই সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা রয়েছে এটি ঘুচিয়ে নবম পে স্কেলটি, সেটা তার ভিতরে যে বৈষম্য রাখা হয়েছে এবং পরবর্তীতে যে জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত সুপারিশটি দেওয়া হয়েছে, সেগুলো দেখভাল করে এর ভিতরে যদি কোনো বৈষম্য থাকে সেটি দূর করে সরকারি চাকরিজীবীদের একটি ভালো বেতন কাঠামো যেন উপহার দেয়। তারা 15 মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশ, অর্থাৎ আমাদের বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদ 15 মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশ বা সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন। সরকারি সূত্র বলছে, দেশের রাজস্ব আয়, বাজেট সক্ষমতা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে ঈদ উল ফিতরের পর এই বিষয়ে আরো বিস্তারিত রোডম্যাপ ঘোষণা আসতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হতে পারে। তার মানে আমরা স্পষ্টভাবে জেনে গেলাম যে আম, খুব তাড়াতাড়ি, অর্থাৎ জুলাই 2026, বা আমরা এমন বলতে পারি 2026-27 অর্থ বছর থেকে নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ হতে যাচ্ছে। হয়তো আমরা পুরোপুরি সুযোগ সুবিধা একবারে পাবো না, কারণ আমরা জানি যে আমাদের যে কারেন্ট বাজেট রয়েছে, অর্থাৎ আমরা যে অষ্টম পে স্কেলের আন্ডারে রয়েছে, এখন প্রত্যেক বছর সরকারের রাজস্ব খাত থেকে খরচ হচ্ছে প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকার কাছাকাছি। এটাকে দ্বিগুণের বেশি এবং দ্বিগুণের কাছাকাছি যদি বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে আরো 70 হাজার কোটি টাকা থেকে 1,00,000 কোটি টাকা পর্যন্ত 1,00,000 কোটি টাকা পর্যন্ত দরকার হবে। এজন্য সরকার এতগুলো অর্থ কি একবারে যদি সংকলন করতে না পারে, তাহলে কিন্তু তারা ভাগে ভাগে বাস্তবায়ন করতে পারে। ভাগে ভাগে বাস্তবায়ন করলেও সরকারি চাকরিজীবীরা সেটিকে স্বাগতম জানাবে, কেননা সরকারি চাকরিজীবীরা কিন্তু আর পারছে না। যদি শুরুর দিকে শুধু বেসিক দিয়ে শুরু করা হয়, যেমন শুরু করা হয়েছিল অষ্টম পে স্কেলের ক্ষেত্রে, অষ্টম পে স্কেলের ক্ষেত্রে কিন্তু দুইটি বাজেট মিলিয়ে কিন্তু পে স্কেল প্রণয়ন করা হয়েছিল। আমরা আশা করব যদি সেদিকেও আমাদের নতুন নির্বাচিত সরকার এগোয়, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেটাও মেনে নিব। কিন্তু খুব তাড়াতাড়ি নবম পে স্কেলটি যেন গেজেট আকারে প্রকাশ করা হয়, এটি আমাদের তাদের কাছে আহ্বান থাকবে। আপনারা জানেন পে স্কেল নিয়ে স্পষ্ট এবং সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকে এডুকেশন হাব বিডি চ্যানেলটি। তাই আম, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আপনাদেরকে ভিডিওর শেষ অংশে আরেকবার জানিয়ে দিই যে এই ভিডিওটি কিন্তু আমি যে নিউজ পোর্টাল থেকে দেখে নিউজ করলাম, তার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আমি এর সত্যতা যাচাই করার চেষ্টা করছি। যখনই আমি এর সত্যতা কোনো পাবো, নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার ভিডিও করে জানিয়ে দিব। আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।